হ্যালো বন্ধুরা, রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন দুপুরবেলা। তো দুপুরবেলায় আমি তাই স্নান টান করে দেখো দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম। কিন্তু মানে কথা যখন বলছিলাম তখন আমাদের চারপাশটা না খুব একটা মানে ভালো না। ওই জন্য চারিদিক থেকে এমন এমন কথাবার্তা, এমন এমন আওয়াজ আসে, যার জন্য আমি ভয়েস দিলেও সেই ভয়েসটা দিতে পারি না, মিউট করতে হয়। তো যাই হোক দেখো, তো স্নান করেছি, এখনো মাথাটা ভালো করে শুকোয়নি। তো চুলগুলো দেখো ছাড়াই আছে। আর চুলগুলোকে দেখো আমি কেটে একদম ছোট ছোট করে ফেলেছি। তো সবাই আর কি দেখে খুব খারাপ বলছিল আর কি। তো যাই হোক, কিছু করার নেই। আমার মাথায় এত চুল উঠছে যে যার জন্য আমার চুল রাখতে একদম ভালো লাগছে না। এত চুল উঠছে, তো পাতলা হয়ে গেছে। তো যাই হোক কেটে দিলাম। তো দেখা যাক ছোট থেকে আবার বড় হলে তখন কেমন হয়। তো দেখো দুধ মানে আজকে হচ্ছে পৌষ পার্বণ, তো সবাই তো জানো। তো পিঠে পুলি উৎসব। তো পিঠে পুলি উৎসবের জন্য দেখো দুধ নিয়ে এসেছে আমার বর। তো দুধটাকে এখন জাল দেওয়া হবে। তো গামলাতে দেখো ওটা করে নিয়েছি, মানে ছ্যাঁকনা দিয়ে একটু ছেঁকে নিলাম, নাহলে দুধে অনেক নোংরা থাকতে পারে। তো সেই জন্য তো দেখো দুধটাকে বসিয়ে দিয়ে এসে তারপর দেখো একটু ময়দা নিয়ে বসে পড়েছি। তো বেশি করে করব না, মানে অল্প করেই করব। তো এটা হচ্ছে উল ময়দা। তো উল ময়দা দিয়ে এবছর পুলি বানানো কথা ভাবছি আর কি। তো উল ময়দা দিয়ে পুলি বানানো হবে, সেই জন্য দেখো তুলছি। তো আমরা অত মানে ভালো খাই না। তো আমি তো একদমই পছন্দ করি না। তো আমার বর আর আমার মেয়ে যদি দুটো একটা খায় সেই জন্য, আর নিয়ম রক্ষার্থে আর কি করতে হচ্ছে, না হলে আমাদের কেউ অত ভালোবাসে না। তো যাই হোক, যেহেতু একটা উৎসব সেহেতু তো অল্প করে হলেও নিয়ম রক্ষা করতেই হয়। তো যাই হোক দেখো, ময়দাটা আমি মানে কাই করে নিয়ে চলে এসেছি, মাখাও হয়ে গেছে। তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ময়দাটা এখন আমি পুরিটা বানাবো। তো দেখো মেখে, আর ওই দেখো আমি মানে দুধ দিয়ে চাচি করিনি, মানে দুধ পুলি চাল দেওয়ার জন্য একটু দুধ এনেছিল, কিন্তু চাচি করা হয়নি। তো চাচিটা আমি দোকান থেকে কিনে আনিয়েছি। তো মানে দুধের চাচি আর কি পাওয়া যায়নি, তো কাঁচাগোল্লা নিয়ে এসেছে তো ওর ভিতরে দেওয়ার জন্য। তো সেই জন্য পুলির ভিতরে আমি কাঁচাগোল্লা দিয়েই পুলিটা করছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি তোমরা দেখো, আমার পাশে থাকো, আর আমাকে একটু হলেও সাপোর্ট করো। আর দেখো পুলিটা মানে একটু সময় লাগছে বানাতে, কেননা আমি একটু ডিজাইন করার চেষ্টা করছি আর কি। তো যাই হোক খুব একটা ভালো পারি না, যেরকম পারি আর কি সেরকমই করছি। তো দেখো একটু ছোট ছোট করে বানালাম। তো দেখো পুলিগুলো আমার বানানো হয়ে গেছে, খুব ছোট ছোট করে বানিয়েছি, অনেকটা সময় লাগলো পুলিগুলো বানাতে। আর সাথে দেখো লম্বা লম্বা করে কতগুলো করে দিয়েছি। তো মানে ওই যে পুরটা দেখছিলে ওটাতে হচ্ছিল না, কম হচ্ছিল, ওই জন্য ওটা ওভাবে করে দিয়ে দিয়েছি। তো দেখো চলে এসেছি আবার পুরিগুলোকে দুধ দিয়ে জাল দিতে। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, এটা এবার একটু ফুটলেই সেদ্ধ হলেই তো নামিয়ে নেব। তো একটু খেজুরের গুঁড়ো আমার বর এনেছিল, তো সেই খেজুরের গুড় দিয়েই আর কি পুরিটাকে জাল দেওয়া হচ্ছে। তো এখনকার তো গুড় বুঝতেই পারছো, তো সবই চিনির দানা আর কি। তো দেখো, তো কাঁচাগুলো দিয়ে এগুলো আবার চ্যাপ্টা করে নিয়েছি। তো এগুলো চ্যাপ্টা করে আর কি সেই গোকুল পিঠে নাকি বলা হয়, তো আমাদের এখানে ওটাই বলে, তোমরা কি বলো জানি না। তো সেটাই বানাবো, আমার মেয়ে খেতে ভালোবাসে। আর এই দেখো আমার শাশুড়ি মা সন্ধ্যাবেলায় এই যে পৌষ পার্বণের যে পুজো, তো তোমাদের আছে কিনা জানি না, কিন্তু আমাদের এই পুজোটা আছে। তো সব কিছুর পর সন্ধ্যাবেলা এই পুজোটা করা হয় আর কি। তো এই দেখো অনেক কিছু আলপনা দিয়ে এঁকেছে আর কি, হাতা খুন্তি চামচ সব কিছু, দা, তারপর অস্ত্র শস্ত্র সব কিছু আঁকা হয়। তারপর সেগুলোতে অনেকগুলো গোলা বানানো হয়, সেগুলোতে চাল ডাল সর্ষে হলুদ লবণ সব কিছু দিয়ে তারপর ফুল টুল দিয়ে পুজো করতে হয় আর কি। শাশুড়ি মা পুজো করছে। আর এটা দেখো আমার বর ক্যামেরাটা করেছিল, সেই জন্য এইটা এরকম লম্বা হয়ে গেছে, মানে বুঝতে পারেনি। তো আমরা যারা ভিডিও বানাই তারা ছাড়া ঠিক মতো ভিডিওটা বানাতে পারি না আর কি। তো দেখো
শাশুড়ি মা পুজো করছে। তো পুজোটা যেই হয়ে যাবে তোমরা দেখতে থাকো, দেখো ভিডিওটা দেখতে পাবে। আমার শাশুড়ি মা 2 আঁটি বিচুলি পাতা আর কি, ধানের যে বিচুলি হয়, তো আমরা বিচুলি বলি, তোমরা কি বলো জানি না। তো সেই বিচুলি দিয়ে পুরোটাকে ঢেকে দেওয়া হবে। তো এটাই হচ্ছে আমাদের পুজো পৌষ পার্বণে। আর সারা উঠান আলপনা দিতে হয়। তো তোমাদের হলে আমাকে কমেন্ট করে জানিও কাদের কাদের এরকম নিয়ম আছে। তো বন্ধুরা দেখো, এই যে শাশুড়ি মা বিচুলি আঁটিটা খুলছে, তো খুলে দেবে আর কি, বাঁধা অবস্থাতে দেবে না, খুলে পুরো জায়গাটাকে মানে পুরো ঢেকে দেবে। তো এই দেখো ঢাকছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি আমি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি তোমরা সবাই দেখো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি করা না থাকে তো সাবস্ক্রাইব করে নিও।